সোনারপুর দক্ষিণ বিধানসভা। এই নির্বাচনের লড়াইয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভার লড়াইটা একটু অন্যরকম। একদিকে বর্তমান বিধায়িকা অভিনেত্রী লাভলি মৈত্র, অন্যদিকে বিজেপি প্রার্থী অভিনেত্রী রূপা গাঙ্গুলি। দুজনেই পরিচিত মুখ, কিন্তু এখন প্রশ্ন হলো একটাই, এই অভিনেত্রী লাভলি মৈত্র জননেত্রী হিসাবে মানুষের পাশে কতটা থেকেছেন? অভিনেত্রী বা জননেত্রী যেই হোক, আমাদের এখানে একদিন উনি ভিজিটে আসেনি। বর্তমান বিধায়িকা লাভলি মৈত্র উন্নয়নের ধারা ঠিক কতটা বজায় রাখতে পেরেছেন এবং রূপা গাঙ্গুলির নতুন মুখ হিসাবে ঠিক কতটা পরিবর্তন আনতে পারবেন, এ নিয়েই চলছে সোনারপুর দক্ষিণে বিশেষ চর্চা। সন্তুষ্টও নয়, আবার একবারে অসন্তুষ্টও নয়। টোটাল রাস্তাটা আমি যেখান থেকে বেরোচ্ছি সেখানে রাস্তাটা কিন্তু যখনই বৃষ্টি হবে, একটু বৃষ্টি হলো জল জমে, বেশি বৃষ্টি হলে তো হাঁটু অবধি জল জমে যায়। তো এটা আমাদের একটা সন্তুষ্ট নয়, রাস্তাঘাট তৈরি হচ্ছে এখন নতুন করে আবার, আর অসন্তুষ্ট মানে এই যে জল জমে আছে, এটাই কারণ একটা। সন্ধ্যের পর থেকে মশা এত বেড়ে গেছে, এটা দমদমের মতন হয়ে যাচ্ছে জায়গাগুলো, আগে কিন্তু এরকম ছিল না। পরিবর্তন তো হলেই তো ভালো হয়, আমার তো মনে হয়। আমাদের এখানে এখন সরকারি স্কুলগুলো বিধায়কের আন্ডারে, এই বিধানসভায় তো প্রচুর সরকারি স্কুল আছে। সরকারি স্কুলগুলো আজকে ছাত্র সংখ্যা তলানিতে চলে গেছে। যেখানে ছাত্র আছে সেখানে আবার দেখা যায় টিচার্স নেই। প্রচুর গাফিলতি। আজকে এখনো পর্যন্ত একটা বাস স্ট্যান্ড হলো না। এখান থেকে একটা বাস ধর্মতলায় যায় না, এখান থেকে একটা বাসে শিয়ালদা যাওয়া যায় না, সরকারি কোনো বাস নেই। তাহলে এইগুলোই তো সমস্যা। আজকে অটো ভাড়া বেড়ে যাচ্ছে, তার কোনো নিয়ন্ত্রণ নেই। বাড়ির প্রত্যেকটা বাড়িতে আজকে পানীয়, এই ফ্ল্যাট বাড়িগুলোতে পানীয় জল দিচ্ছে না, মাটি খুঁড়ে এরা নিজেরা পাম্প চালিয়ে জল তুলছে। জল তোলাই যদি হলো, তাহলে আর জল তোলা বন্ধটা কোথায় হলো? আর জল যদি বলো, এখানে সবাইকে জল কিনে খেতে হয়। তবে প্রার্থী যেই হন না কেন, সাধারণ মানুষের দাবি স্পষ্ট: রাস্তাঘাট, কর্মসংস্থান ও নিত্য প্রয়োজনীয় পরিষেবার উন্নতি। অনেকেই ঝুঁকছেন পরিবর্তনের দিকে। আসলে সাধারণ মানুষ কি চাইছেন তার বহিঃপ্রকাশ হতে চলেছে নির্বাচনের ফলাফলে। স্প্রে হয়, মশায় ছেয়ে যাচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সন্ধ্যের পর থেকে মশা এত বেড়ে গেছে, এটা দমদমের মতন হয়ে যাচ্ছে জায়গাগুলো, আগে কিন্তু এরকম ছিল না। ক্রমশ বাড়ছে। তো এগুলোর দিকে নজর দিক, রাস্তাঘাটের দিকে নজর দিক। তারপরে আমাদের এখানে এখন সরকারি স্কুলগুলো বিধায়কের আন্ডারে, এই বিধানসভায় তো প্রচুর সরকারি স্কুল আছে। সরকারি স্কুলগুলো আজকে ছাত্র সংখ্যা তলানিতে চলে গেছে। যেখানে ছাত্র আছে সেখানে আবার দেখা যায় টিচার্স নেই, টিচাররা নেই, ফলে শিক্ষক নেই। এবার শিক্ষক থাকলে ছাত্র নেই। এই অব্যবস্থাটা কাটুক, যদি ভালো করতে পারে এরা করুক, অসুবিধে কিছুই নেই। এরকম কটা বলবো, মানে অজস্র জিনিস আছে। শিক্ষায় এত খরচ এখন, মানে সরকারি শিক্ষা ব্যবস্থাতে এত খরচ বেড়ে গেল কেন? আগে তো সবটাই অবৈতনিক ছিল, কিন্তু অবৈতনিকের নামে তো এখন শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট খরচ বেশি। তারপরে একটা এখন ক্লাসের যে বইগুলো, সেগুলোর দাম এখন মারাত্মক বেশি। উঁচু ক্লাসের বইগুলো এত দামের কোনো দিন ছিল না। এই এত দাম হওয়ার কারণটা কি? প্রকাশনী সংস্থাগুলোর সঙ্গে কথা বলছে না কেন সরকার? দামগুলো কমাতে তো পারে। যে অসুবিধার মধ্যে পড়ে আর কি, সেই অসুবিধাগুলোই ফিল করলে বলবে। তা আমাদের অঞ্চলটা তো ক্রমশ মফস্বল থেকে আরও শহরের দিকে যাচ্ছে, ন্যাচারালি সমস্যা প্রচুর থাকবে। বাড়ির প্রত্যেকটা বাড়িতে আজকে এই ফ্ল্যাট বাড়িগুলোতে পানীয় জল দিচ্ছে না, মাটি খুঁড়ে এরা নিজেরা পাম্প চালিয়ে জল তুলছে। তা জল তোলাই যদি হলো, তাহলে আর জল তোলা বন্ধটা কোথায় হলো? পানীয় জল যে সাপ্লাই হচ্ছে, বৃহত্তর অংশ তো ফ্ল্যাটের মধ্যেই বসবাস করছে। তা ফ্ল্যাটের মধ্যে যদি বসবাস করে, তা ফ্ল্যাটের মানুষরা জল কোত্থেকে পাবে? তাহলে ফ্ল্যাটে জল সাপ্লাই করাটা অত্যন্ত দরকার। সেটা কিন্তু হচ্ছে না। বাড়িগুলোকে জল দিচ্ছে, কিন্তু তার সমপরিমাণ লোক বাস করছে এখন ফ্ল্যাটে। আজকে সোনারপুর রাজপুর অঞ্চল অতিরিক্ত ফ্ল্যাটের চাপ পড়ে গেছে। তা ফ্ল্যাটে আগে পানীয় জলের যোগানগুলো দিচ্ছে না, তাহলে ভবিষ্যতে কী হবে? সেই তো জল তোলাই হচ্ছে। আমরা সেটা বন্ধ করতে চাই, জল তোলাটা বন্ধ হোক। তারপরে আমাদের স্বাস্থ্যকেন্দ্র এখানে যেটা আছে, ওর নামেই স্বাস্থ্যকেন্দ্র, এখানে কোনো বর্তমান যে সোনারপুর দক্ষিণের যে অবস্থা, উন্নয়নের গাফিলতি আছে, প্রচুর গাফিলতি। আজকে এখনো পর্যন্ত একটা বাস স্ট্যান্ড হলো না, এখান থেকে একটা বাস ধর্মতলায় যায় না, এখান থেকে একটা বাসে শিয়ালদা যাওয়া যায় না, সরকারি কোনো বাস নেই। তাহলে এইগুলোই তো সমস্যা। আজকে অটো ভাড়া বেড়ে যাচ্ছে, তার কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে আর কি বলবো? যে যেমন খুশি চলছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এটাই এই সমস্যা। আমার নাম অপূর্ব চক্রবর্তী। আমাদের এখানে যে টোটাল রাস্তাটা আমি যেখান থেকে বেরোচ্ছি সেখানে রাস্তাটা কিন্তু যখনই বৃষ্টি হবে, একটু বৃষ্টি হলো জল জমে, বেশি বৃষ্টি হলে তো হাঁটু অবধি জল জমে যায়। তো এটা আমাদের একটা রেগুলার, একটা প্রতি বছরের একটা কারণ, মানে কন্টিনিউয়াস প্রবলেম। এই যতক্ষণ না রাস্তা উঁচু হবে ততক্ষণ কোনো আর এই নালি
আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা অত্যন্ত পুয়োর এইটুকুই। বেশ কিছু মানুষ বলছেন আমাদের সোনারপুর দক্ষিণের যে বিধায়িকা রয়েছেন লাভলি মৈত্র, তিনি অভিনেত্রী কিন্তু জননেত্রী হিসাবে সাধারণ মানুষের সাথে এখন একজনও আসেননি, কিন্তু অভিনেত্রী বা জননেত্রী যেই হোক আমাদের এখানে একজনও উনি ভিজিটে আসেননি, এই আশেপাশে কোথাও আসেনি। আমাদের যে আছেন কাউন্সিলর আছে, ও কিন্তু আমাদের যখনই অ্যাজান হয় না, আমাদের যখনই রিকোয়ার্ড থাকে তখনই ও আমাদের কথা শোনে এবং আমাদের পাশে থাকে একদম। তাহলে কি এবার আপনারা পরিবর্তন চাইছেন নাকি এই বিধায়িকাকেই চাইছেন? পরিবর্তন তো হলেই তো ভালো হয়, আমার তো মনে হয়। এই অবস্থার পরিবর্তন চাইছেন নাকি বিধায়িকার পরিবর্তন চাইছেন? না, অবস্থার পরিবর্তন, বিধায়িকা পরিবর্তন সেটা আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এটা বলছি সার্বিক পরিবর্তনটা হোক, আর কিচ্ছু না। আমার নাম সঞ্জীব মৈত্র। আর এখানে কেউ মিছিল ফিছিলও করেনি, আমরা দেখিনি। এখানে দুটো মিছিল দেখেছি, একটা হচ্ছে লাভলি মৈত্রী মিছিল দেখেছি আর রূপা গাঙ্গুলির মিছিল দেখেছি। এখন ভোট তো ব্যক্তিগত ব্যাপার, কাকে দেবো সেটা তো আমার ব্যাপার। অবশ্যই আপনার ব্যাপার। পরিবর্তন কি চাইছেন এবারে নাকি আপনাদের যে বর্তমান বিধায়িকা আছে তার উন্নয়নে সন্তুষ্ট আছে? সন্তুষ্টও নয়, আবার একবারে অসন্তুষ্টও নয়। সন্তুষ্ট নয়, রাস্তাঘাট তৈরি হচ্ছে এখন নতুন করে আবার। আর অসন্তুষ্ট মানে এই যে জল জমে আছে, এটাই কারণ একটা, এছাড়া আর কিছু না। সন্তুষ্ট আবার অসন্তুষ্ট দুটো মিলিয়েই আছে আর কি। তাহলে কি এবার অবস্থার পরিবর্তন চাইছেন? না, অবস্থার পরিবর্তন বলতে জানি না, হবে কি না জানি না, আশা রাখি হয়তো হবে, হতে পারে, আবার নাও হতে পারে। আমি এখানেই থাকি, গাজীপুরে থাকি। আপনাদের বর্তমান বিধায়িকা সোনারপুর দক্ষিণের লাভলি মৈত্র, আপনারা কি তার উন্নয়ন নিয়ে খুশি আছেন নাকি এবার আমি কাউকে? একটা কথা বলেছি, সেটা হচ্ছে ও গ্রামে, মানে আমাদের এখানে তো সুগারন এরিয়া আছে, সেখানে যথেষ্ট কাজ করেছে, আমি বলবো না একদম, হ্যাঁ, কিন্তু ওর কিছু খামতি রয়ে গেছে। নইলে ওকে বাদ দিয়ে এটা আমরা ভাবতেও পারছি না, কিন্তু পাশাপাশি তো ওদের দলটা ভালো নয়, বুঝতেই পারছো। তো এখানকার যা ট্রেন্ড আমি বলে দিচ্ছি, সব বিজেপিতেই যাচ্ছে। কিন্তু আরেকটা ব্যাপারও আমি বলছি, যারা বাম করতো, হ্যাঁ, এই যে তুমি বসে আছো না, এই বুথটাই না দাঁড়িয়ে আছো, এই বুথটাই 2 থেকে 250 ভোটে লিড নিত বাম, কিন্তু গত ভোটে হয়নি এখানে। না, গত ভোটে ওই যে পিস্টল ঠেকালো না, লাভলি তো কিছুদিন আগে আমাকে এখানে নমস্কার করলো। আমি ডাইরেক্ট বসছিলাম, চেনা লাগে, কারণ সব জায়গায় তো জানো তো এরকমভাবে হাত জোর করা, তো অনেক পোস্টার পড়ছিল। সেই ক্ষেত্রে ও আমাকে নমস্কার করলো, আমার তুমি জিতছো। জলের চাহিদা বলতে এই যেমন সরকার থেকে জলের একটা ব্যবস্থা করে দিচ্ছে, হ্যাঁ, আর এই নোনাখালি জল ঢুকছে এদিকে, ঠিক আছে, এটা ভালো, কিন্তু সমস্যা বলতে সেরকম কি বলবো আর কি, মানে আয়রন, আমাদের এখানে জলের আয়রনটা আছে, ঠিক আছে, সেই জন্যই আমরা মিনারেল ওয়াটার এরকম কালেক্ট করে আর দিই, ডেলিভারি দিই। সরকার থেকে যে জলের ব্যবস্থাটা করে দেওয়া হচ্ছে সেটা কি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় নাকি সেটা সম্ভব? না, পৌঁছাচ্ছে, আমাদের ওদিকে তো সবার বাড়িতেই পৌঁছাচ্ছে, আমার বাড়িতেও পৌঁছেছে, হ্যাঁ, এবারে চাহিদা মতো কি যোগান পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে, মানে এত বড় এরিয়া তো ওদেরও তো কাজ করার টাইম দিতে হবে, হ্যাঁ, তা ওরাও কাজ করছে, করুক। আর জল আসছে, জল ঢুকেছে, তবে একটা স্পিড থাকে, সেই স্পিডে আসছে না, সরু হয়ে পড়ছে, বাট পড়ছে, আসছে, জল আসছে। সুদীপ্ত ঘোষ।